আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হলাম, মানে আজকে ভিডিও না করারই কথা, তারপরেও ভিডিও আজকে সামনে লাইভে আসলাম এই জন্য। এই এক সপ্তাহে কম করে হলে 200 ফোন আসছে আমার কাছে। সেটা হচ্ছে কি যে মানে একটা মেয়ে বলতেছে, ভাই যে আমি একটা হুজুরের কাছে কাজ করাছি, তা আমি মেলা কাজ করছি, আমার কাছে মেলা জিনিস পড়ার জন্য দিছে, তা আপনি কি দিবেন আমার পড়ার জন্য? আমি বললাম যে আমি কাফনের কাপড় দেবো পরার জন্য। তো বলছে না, বললে আমরা মেলা পড়ছি, আমাক মেলা দিছে, নকশা দিছে আমাক, মানে নকশা দিছে যেগুলো হচ্ছে কম্পিউটার। মানুষ দেখেন প্রতারিত কিভাবে করে, আপনাদের মাঝে আজকে ভিডিও তুলে ধরার জন্য এগুলো আমার নিজের টাকা দিয়ে সংগ্রহ করে আপনার কাছে নিয়ে যাচ্ছি। এই ধরনের নকশা যদি আপনি করে কেউ দেয়, কিংবা তাবিজে ভরে দেয়, কিংবা আপনাদের কাছে পাঠাক, এটা খুলে দেখবেন। যদি এই ধরনের নকশা হয় তো মনে করেন নখ দিয়ে ওটা ওটা কিছু বলবো না, আপনি লাইনে থাকেন, আগে ভিডিও দেখেন। তো একটা জিনিস হলো কি, না জুম করে দেখান, এটা হচ্ছে যে স্বামীকে বাধ্য করার জন্য 21 দিন জ্বালানি, মানে একটা বশীকরণ নকশা। এটা কিন্তু কম্পিউটার ছাপান, দেখেন এগুলো সব, এগুলো কম্পিউটার ছাপান স্বামীকে বাধ্য করার, অর্থাৎ। তারপরে আবার দেখেন একটা জিনিস দেই, এই নকশাগুলো লাইনে থাকেন আপনি। তো এই ধরনের নকশা যদি কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে পাঠায়, এগুলো ভিডিও বানানোর জন্য নিজের টাকা খরচ করে, আপনারা যাতে প্রতারিত না হন এই জন্যে এই ভিডিওগুলো মনে করেন যে আমার করা। তো 5-7টা তাবিজ আমাকে কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে, পাঠা দেখি তার ভিতর মধ্যে দেখি, যেমন ধরেন দেখেন লেখা আছে, অবিবাহিত মেয়ে বিয়ের প্রস্তাবে আসিবে, নকশা হচ্ছে এই, এগুলো হচ্ছে কম্পিউটার ছাপান। তো এই ধরনের নকশা মনে করেন তার কাছে পাঠাচ্ছে, তাবিজের ভিতরেও এই ধরনের নকশা। তো এগুলো নকশা কি করবেন জানেন? যদি আপনার কাছে কেউ পাঠে থাকে, যেন কোনো তান্ত্রিক কবরের যদি পাঠে থাকে, তাহলে এই ধরনের নকশা করবেন কি, মানে ভিডিও করলে মনে করেন যে মানে মানুষের যেন প্রতারিত করে আমি সেটা তুলে ধরি। তো যেহেতু আপনি 5-7-8 হাজার টাকা দিচ্ছেন, 5-7-8 হাজার টাকা দিয়েছেন, এখন আপনি কাম দিয়ে বেড়েছে, তো তাই বলে আমি দেখবো না? দেখবেন যদি এই ধরনের নকশা যদি আপনার কাছে পাঠায়, এগুলো বশীকরণ নকশা, তো এই ধরনের নকশা যদি আপনার কাছে পাঠায়, তো দেখেন আপনি আরও দেখায়, এগুলো হচ্ছে মনে করেন যে এগুলো বশীকরণ, দেখেন সব এগুলো হচ্ছে বশীকরণ নকশা। আমি দেখাই, এতে দেখেন ভালো করে দেখেন স্যার, এগুলো নকশা আপনাদেরকে ভিডিও তুলে ধর্ম এলেতে মনে করেন আমরা মনে করেন জাল দিই, দেখেন আরও দেখেন, এলে আপনি ভিডিও দেখেন, নকশাগুলোর গেট আপ দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। এগুলো দেখেন নকশাগুলোর গেট আপ দেখেন, এক একটা নকশার গেট আপ দেখেন। এই ধরনের নকশা যদি কেউ পাঠায়, বুঝছেন, তো এই নকশাগুলো করবেন কি, এটা পাতিল নিবেন, পাতিল নিয়ে ওর মধ্যে নকশাগুলো দিয়ে ফাইন করে আনা চিনি আর মধু দিয়ে জাল করে নিয়ে, যেহেতু 8-9 হাজার টাকা দিয়েছেন আপনারা, দিয়ে এইভাবে মনে করেন ইনকু করে চাবিয়া খাবেন, লাভ আছে বুঝছেন না? রক্ত তো এইগুলা চাবিয়া খেয়ে এরকম নকশা টাকা দিয়ে কিনছি, মনে করেন চাবিয়া খাবেন, যেহেতু 8-9 হাজার টাকা দিয়েছেন, মনে করেন খালে কিছুটা এলে মনে করেন কিছুটা পেটে খিদে মরবি, যে টাকা তো মারার দিয়েছেন আপনি, মানে টাকাটা তো মারার দিয়েছেন আপনি, নকশা আপনার কাছে পাঠাচ্ছে 21 দিন জ্বালানি করা লাগবে। তো এই ধরনের নকশা যদি আপনি দিয়ে থাকে, টাকা দিয়েছেন, এতে দেখেন আবার দেখেন লেখা দিয়েছে 21 দিন জ্বালানি। যদি এই কম্পিউটার ছাপানোর নকশা দিয়ে যদি কাম হলেও নেই, তাহলে আপনি লাইনে থাকেন, আমি আরেকটা জিনিস দেখাবো আজকে। তো এগুলো চিনি আর মধুতে জাল করে খেলে আপনি পেটের খিদেটা মরবে, কাম মনে করেন আর হচ্ছে না। এগুলো দিয়ে আমরা করি কি, এত চুলে দেখান তো ভাই, এলে এলে মনে করেন যে এলে এত দেখেন, এগুলো মনে করেন যে আমরা ইয়ে করে চুলত মনে করেন জাল তো এলাম, নকশা টাকা 2 হাজার আমাকে দেবেন, এত ইঙ্গের মনে করেন যে এলে চুলের মধ্যে আমরা জাল দিয়ে, চুলের মধ্যে জাল দিয়ে ভাত আনতে খাই। তো
আর একটা জিনিস দেখা, যদি এই নকশা দিয়েই কাম হলো না, নকশা আমি এত ছুঁজি আছে মনে করেন পায়ের তলায়, অল্প একটা লাইনে থাকেন স্যার, আমাকে না মুখ দেখেন করেই থাকেন সেখানে। তো আর একটা জিনিস দেখা, এগুলো না দেখালে তো আসলে অনেকে আমার এই ভিডিওগুলো বানালে অনেকে মনে করেন যে আমার ওপর হুমকি দেয়, মানে ওই দিনের বাসরে হুমকি দেয়। একটা শিক্ষক যাই 20 বছর মাস্টারি করছে, তাইও মনে করেন যে আমরা 2 মাসের যে মনে করেন যে কলম, তাহলে এই নকশাতে কাম হলে তাহলে কলম কোম্পানিরও দরকার আসলো না, কোনো কিছুরও দরকার আসলো না। আপনি সাধারণ জিনিস দেখাই, এগুলো আমার মানে ঝুড়ির মধ্যকার কলম, এগুলো মনে করেন যে হচ্ছে কলম, কিন্তু তো একটা শিক্ষক মনে করেন যে 5 বছরে যেটা না ফুরে আমরা 1 মাসে সেই কলম ফুরে, সব হাতের লেখা এগুলো কলম। স্যার ফাইন করে জুম করে দেখান তো না স্যার, আরও দেখতে চাচ্ছেন আপনারা, এগুলো দেখতে থাকেন, দেখেন জুম করে আরও নিচে দেখেন। আর আপনি করে কি আর কি দেখামো, আমি এই এলে তুলে ধরি, তো ওই জন্য মনে করেন দিনের বাসাটা আমার দেখাবার পায় না। দেখেন এগুলো আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, ইনটেক কলম, এগুলো তো খালি এলো মানে শেষ করছি, 1 মাসের কলম, এগুলো 1 মাসের কলম। আর ইনটেক কলম দেখেন, এলে কিন্তু এখনো প্যাকেট খুলিনি, দেখেন এলে সব কিন্তু প্যাকেট, মানে অর্থাৎ এরা দোকান হতো, এটি আমার ডয়ারের মধ্যে যা কলম আছে, এরা দোকান হতো মনে করেন যে অত কলম, মনে করেন যে এলে দেখেন খালি কলম, দেখেন এলে ব্যামাক ইনটেক এখনো খুলিনি, তাহলে এতগুলো করে কলম এলে দেখেন করলে এলে সব কলম ভরা কলম, একবারে ইনটেক কলম। তারপরে আপনাকে আরও দেখাই, এলে মনে করেন যে এলে আমার ইনটেক কলম, এলে একটাও মনে করেন ইয়ে নয়, দেখেন আরও আছে, এটা দেখেন এলে ইনটেক কলম, মানে এটা ছোট, এটা যদি পাইকারি দোকান হতো, যদি আমার এলে কিন্তু সব ইনটেক কলম, সব কটা এলে টাকা দিয়ে কিনলে একটু মাগনা লয়, তাহলে তো যদি ওই নকশা দিয়ে যদি আপনার কাম হলো নি, তাহলে তো এই কলমগুলোর আমার দরকার আসলো না, তাহলে ওই নকশায় দিনও শুনি আর মনে করেন কাম ঢুকে দিনও শুনি। তো এলে যদি ভালো কথা, এই কথাগুলো যদি কভার যায় আপনি করো, তাহলেই মনে করেন যে ওই দিনের বাসাকে মানে ইয়ের মধ্যে যাবি ভেঙ্গে। তো সঠিক কথাগুলো আমরা তুলে ধরি, তো এই জন্য আমি মানুষের কাছে আমরা শত্রুতা। এগুলো কলম প্রতিনিয়ত দিন 2টা করে কলম আমরা শেষ করি, 2টে 3টে 4টে করে কলম প্রত্যেকটা দিন শেষ করি। আর এলে কলম আমার খালি কলম, আমার বেটি খেলে, এলে কলম শেষ করছি, 1 মাসের কলম এটা শেষ করছি, প্রত্যেক মাসে এলে কলম দিয়ে মনে করেন যে আমার বেটি মনে করেন ভাঙ্গির দোকানত দিয়ে লই খায়। তো এই ধরনের নকশা যদি আপনার করে যদি কেউ দিয়ে থাকে, এই ধরনের নকশা আপনি করে আমি সাবধান করে দিচ্ছি, এলে নকশা আপনি টাকা আমার 2000 দিবেন, টাকা 2000 কি 3000 5000 টাকা দিবেন, 1 বস্তা নকশা আপনি ব্যাট দেওয়া নামো, সাতার মধ্যে ওই আলোক ছিল ঘরের মধ্যে থুয়ে সাতার মধ্যে নকশা দিয়ে মনে করেন জাল দিয়ে আপনি ভাত আনতে খাবেন। তো যাই হোক, আমি এই ভিডিও করাতে মনে করেন হয়তো আরও কিছু আমার উপরে না ইয়ে হবে, এলে দিনের বাসার আর কি 4-5টা করে আইডি থাকে, এরা মনে করেন আমার উপর আরও খেপে দেবে। তো আপনারা এই শালাঘরের থেকে সাবধান থাকবেন, সেটা হচ্ছে যে এলে নকশা দিয়ে ভুলভাল আপনি করে বুঝে এলে নকশাতে কিছুই হবে না, এলে নিচে এলে নকশা নিচে এলে আমি টাকা দিয়ে নিয়ে যাচ্ছি আপনি করে দেখানোর জন্য, জাস্ট এতটুকু দেখানোর জন্য। যদি ওই নকশা দিয়ে কাম হলো না, তাহলে এই কলম কোম্পানি আর মনে করেন যে এই কোম্পানিগুলো মনে করেন দুনিয়ার থেকে উঠে গেল। তো আমার ভিডিওগুলো যে আমি তুলে ধরি এই জন্যই যে আপনারা যাতে প্রতারিত না হন, আমার নিজের টাকা খরচ করে আপনাকে তুলে ধরি। আর ভিডিওটা আমার দেখবেন কি ওই শেয়ার করে অনেক মানুষ এরকম প্রতারিত হচ্ছে, শেয়ার করে পার করে দিবেন, আবার করছে ফোন করে যে মনে করেন যে করছে কি কবরেজ বলছে যে ভিডিও কলে করছে তোমার শরীরের পোশাক খোলো, শরীরের পোশাক খোলো, ভিডিও কলে আমরা এর থেকে দিন পেটে দেবো, নাতে আবার মনে করেন যে আপনার কাম হবে না। আপনি তো এখন বেকায়দাত করছে, মেয়ে মান চোখ করছে, ওই কবরেজের কপাল কি কয়ে আনে মুখ ফাটার করুন না ভিডিওর ভিতর। তো এই ধরনের কাম যদি আপনি করে কেউ ইয়ে করে, তো তাহলে এই শালা করে ডাইরেক্ট মনে করেন যে এককে মুখত যা আসবে তাই কয়া গাল দিবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে ওই সিটিং বাদ পারে করে দেখাবেন। তো ফটোকপি নকশা যদি 32,000 নকশাও যদি কানস মাছত ব্যান্ডে চালান দেয়, লাভ নেই, বোঝেননি? তা আপনাদেরকে আমি ভিডিওগুলো এরকম করে তুলে ধরি, এই জন্যে ভিডিওটা শেয়ার করে আপনারা আরেকজনের দেখার সুযোগ করে দেবেন।
ধন্যবাদ।